السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. উসুল ইফতার কত নম্বর পর্ব? 5 নম্বর পর্ব। আজকে বৃহস্পতিবার, আজকে বুধবার। আমার একটা কাজ আছে, আসতে একটু লেট হইল। সংক্ষিপ্ত একটা আলোচনা নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। সেই আলোচনাটার সম্পর্ক গতকালের আলোচনার সাথে। সেটা হচ্ছে, গতকাল বড় বিস্তারিত আলোচনা করেছিলাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং তাদের পরবর্তী সময়ে কেবারে তাবেঈন, যারা মদিনার ফুকাহা 7 জন, মশহুর আরও আছে, মক্কার ফুকাহা, ইয়ামানের ফুকাহা, কুফার ফুকাহা, বসরার ফুকাহা, মিশরের ফুকাহা, মুলকে শাম সিরিয়ার ফুকাহা, এদের বয়ান করেছি। ইরাকের ফুকাহা, এদের মধ্যে বলেছি এই ফকিরা 2 ভাগে বিভক্ত হয়েছিল। একটা ভাগ তাদেরকে বলা হয় মুহাদ্দিসুন আল ফুকাহা। ইজতিহাদ করতেন সাহাবারা, তাবেঈনরা কিয়াস করতেন। কিয়াস ছাড়া ইজতিহাদ সম্ভব না। তারা ফকিহ হয়েছেন, তারা ফতোয়া দিতেন। হাজার হাজার মানুষ তাদের ফতোয়া উপরে চলতেন। ফতোয়ার উপরে চলা, আমল করা, এটার নাম হলো তাকলিদ। আর ফতোয়া, ইজতিহাদি ফতোয়া যারা দিবেন তাদের নাম হলো আইম্মায়ে মুজতাহিদিন। এরা আইম্মায়ে মুজতাহিদিন, কিন্তু এদের পরিচয় হলো তারা সাহাবা। এরা আইম্মায়ে মুজতাহিদিন, তাদের পরিচয় হলো তারা তাবেঈন। তাবেঈনের 3-4 স্তর আছে: কেবারে তাবেঈন, আওসাতে তাবেঈন, সেগারে তাবেঈন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাবেঈনের সেগার অর্থাৎ ছোট তাবেঈন, তারা বয়সে, জামানায়। এই যুগের এই তাবেঈনরা ইজতিহাদ করে ফতোয়া দিতেন। প্রচুর দলিল আমাদের সামনে আছে, এগুলা ব্যক্ত করতে গেলে ঘন্টার পর ঘন্টায় সময় যাবে। এই সাহাবা ও কেবারে তাবেঈনরা ফতোয়া দিতেন। ফতোয়ার মেইন তাদের ভিত্তি ছিল কোরআন। যেটা কোরআনে পাওয়া যেত না, তারা ফতোয়া দিতেন মিনাস সুন্নাহ, সুন্নত থেকে, হাদিস থেকে। আর যখন হাদিসিও পাওয়া যাইত না, তারা কিয়াস করতেন। কিয়াস করিয়া ফতোয়া দিতেন। কিয়াস ছাড়া ফতোয়া দেওয়া সম্ভব না, যে মাসলাগুলা কোরআন এবং হাদিসে পাওয়া যেত না। এই কারণে উম্মতে মুসলিমা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস 4টাকে শরীয়তের দলিল সাব্যস্ত করেছে। ইজমা কি? ইজমা হইল মুজতাহিদিনে উলামা, তারা ইজতিহাদ করতে গিয়া নতুন কোনো মাসআলার, যেটা স্পষ্ট কোরআন হাদিসের মধ্যে নাই, সেই ব্যাপারে তাদের ইজতিহাদ
চিন্তাধারা সিদ্ধান্ত যদি একমত হয়ে যেত সকলের একরকম, কোনো একতলাফ নাই, এটার নাম ইজমা। আর যদি ইজতেহাদ করতে গিয়া এক এক ফকি একাধিক মতামত পেশ করেছেন, সকলের মত একটা হয় নাই, সেটা হবে কেয়াস, মানে কেয়াসের ভিত্তিতে ইজতেহাদ করছেন, কিন্তু ইজমা হইতে পারে না, ঐক্যমত হইতে পারে না, এটা কেয়াস রয়ে গেছে। যদি ঐক্যবদ্ধ হয়ে যেতেন তাহলে তাদেরকে ইজমা বলা হইতো। এটার নাম আর কেয়াস না, এটা শরীয়তের দলিল। ইজমার উপরে কোরআনের আয়াত আছে, আমি পূর্বে আলোচনা করেছি। হাদিস আছে, আমি পূর্বে আলোচনা করেছি। মুসনাদে আহমদের হাদিস পেশ করেছি, কোরআনের আয়াত পেশ করেছি। তা ইজমা শরীয়তের দলিল। যাই হোক, এই সমস্ত আদিল্লা নিয়া সাহাবারা ফতোয়া দিছেন, কেবারে তাবিইনরা ফতোয়া দিছেন, আওসতে তাবিইনরা ফতোয়া দিয়েছেন। ফতোয়া দেওয়ার ধরন কিন্তু দুইটা ছিল। একটা ধরন ছিল যে তারা যেটা মানুষ প্রশ্ন করতেন, যে সমস্ত বিষয়ে, যে সমস্ত ঘটনা সমস্যা দুনিয়াতে সৃষ্টি হয়ে গেছে, মানুষ ভুক্তভোগী পেরেশান হইয়া প্রশ্ন করতেন, শুধু এই প্রশ্নের জবাব দিতেন। তাদের মূল সগল ছিল হাদিস পড়াবেন, হাদিস পড়ানো, এটা হলো তাদের আসল জব কাজ। আর যখন যখন মাসলা দেওয়ার প্রয়োজন হইত, যে মাসলাগুলো ইতিপূর্বে সৃষ্টি হয়েছে, এই মাসলার জবাব দিতেন। এদের নাম মুহাদ্দিসুন আল ফুকাহা। আর ইরাকি চিন্তাধারার যে ফকিরা আছেন, এটা কালকে আলোচনা করেছি বিস্তারিত, যে এরা ছিলেন খলিফা আলী ইবনে আবি তালেবের ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে তিনি দারুল খেলাফা নিয়েছেন কুফাতে। তাই কুফার অধিকাংশ ফুকাহারা প্রয়োজন হয়েছিল সরকারি ব্যবস্থাপনার সঠিক রাহনুমাই করার জন্যে। তারা মাসলা মাসাইল ইস্তেমবাদ করে করে সরকারকে সহযোগিতা করতে হইতো। মানুষ যত প্রশ্ন নিয়ে আসতো তারও জবাব দিতেন, এবং কি তারা বাড়তে বাড়তে তাদের যুগে যে সমস্যাটি এখনও সৃষ্টি হয় নাই, 500 বছর 1000 বছর পরে সৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে, এইগুলোরও অগ্রিম ইজতিহাদ করে ফতোয়া জারি করতেন। দোনো পক্ষের কিছু দলিল ছিল, এটা গতকাল আলোচনা করেছি। বাহারহাল এই দুইটা মক্তবা ফিকিরে বাক হয়ে গেছিল ফুকাহে কেরাম। এখন বিষয় হলো, এই দুইটার মধ্যে আসল নাম তো বলে দিলাম। প্রথম দরজার ফুকাহাদের নাম মুহাদ্দিসুন আল ফুকাহা, আর দ্বিতীয় ইরাকি চিন্তাধারার ফুকাহাদের নাম আল ফুকাহাউল মুহাদ্দিসুন। থাকবে তো মনে? কিন্তু কিতাবাদের মধ্যে ইরাকি ফুকাহে কেরামকে আহালুর রায় বলা হয়েছে। এদের নাম দিয়েছে আহালুর রায়, যারা ফুকাহাউল মুহাদ্দিসুন, তাদের নাম প্রসিদ্ধ হয়ে গেছে কোনটা বলেন না? আহালুর রায়। আর যারা শুধুমাত্র উপস্থিত প্রশ্নের উত্তর দিতেন, তাদের নাম হয়ে গেছে আসহাবুল হাদিস। কি ভাই? তাহলে এক ধরনের ফুকাহাদের প্রসিদ্ধ নাম আসহাবুল হাদিস, আরেক ধরনের ফুকাহাদের প্রসিদ্ধ নাম আসহাবুর বলেন না রায়। কিন্তু আসল নাম কি আসহাবুর রায়? জি, আসল নাম কি? আসল নাম এই জন্য আজকের এই আলোচনায় আমি আসহাবুর রায় সম্পর্কে
কিছু কথা খোলাসা করতে চাচ্ছি যে আসলে আসহাবুর রায় এই নামের অর্থ কি, এটা আসলো কোত্থেকে, এটা আমি একটু বয়ান করব যাতে আমাদের শ্রোতাদের, তালেবে ইলমদের, ওলামায়ে কেরামের জিনিসটা আরো পরিষ্কার হয়ে যায়। তো সুবহানাল্লাহ, এই ব্যাপারে প্রথম কথা বোঝার জিনিস, আসহাবুর রায় শব্দ এটার অর্থ কি। অনেকে মনে করেন আসহাবুর রায় মানি এরা এমন ধরনের কতগুলা ফকিহ, মুফতি আর ইমাম যারা নিজস্ব ব্যক্তিগত মতামতকে প্রাধান্যতা দেয় হাদিসের উপরে। নাউজুবিল্লাহ বলে, হাদিস পাইলে হাদিস মানে না, তারা নিজের ব্যক্তিগত মতকে চাপাই দেয়। এদের নাম কি? আসহাব। আবার আসহাবুল হাদিস কাকে বলে, এইটারও একটা গলত অর্থ আছে। আসহাবুর রায় কাকে বলে? আসহাবুর রায় বলে, আরে আসহাবুল হাদিস বলে যারা শুধু কোরআন আর হাদিসকে শরীয়তের দলিল মানে, এজমা কিয়াসকে তারা মানে না। এজমা কিয়াস মানে না, তাদেরকে আসহাবুল হাদিস বলে। এই যে দুইটা অর্থ করলাম, এই দুটা অর্থ হইল বাতিল। ইসলামের দুশ্মনরা আসহাবুল হাদিস আর আসহাবুর রায়ের এই অর্থ করেছে, সম্পূর্ণ বাস্তবের খেলাফ। কিসের খেলাফ? আসল কথা কি? আসহাবুর হাদিসকে আসহাবুল হাদিস এই জন্য বলে, তাদের মূল কাজটা হইল হাদিস পড়ানো, হাদিস নিয়ে চর্চা করা, হাদিস নিয়ে গবেষণা করা, এটা তাদের পেশা। এই জন্য আর ফেকা ফতোয়া দিতেন, এটা দ্বিতীয় কাজ, আনুষঙ্গিক কাজ, আসল কাজ এটা না। এই জন্য তাদের নাম হয়েছে আসহাবুল হাদিস। যেন আমাদের দেশে কোন একজন বিখ্যাত আলেম 30, 40, 50, 60 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াইতে 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 ওনার নাম হয়ে গেছে শাইখুল হাদিস। যদি উনি ফকিহ হন, বড় মুফতি হন, এরপরে ওনার নাম শাইখুল হাদিস। এটা তাকসিমে কার। উনি হাদিস পড়াচ্ছেন, শাইখুল হাদিস হয়েছেন, তাই বলি উনি ফকিহ না, ফেকা কিচ্ছু জানে না, এই অর্থ নয়। তাহলে আসহাবুল হাদিসকে আসহাবুল হাদিস বলা হয় ফাইন্নাহুম মুনশাগিলুনা ফি ইলমিল হাদিসে। তাদের উন্না, বিছনা, মেহনত, পরিশ্রম সব কিছু হলো কোথায়? হাদিসের ইলমের মধ্যে। অথচ এই আসহাবুল হাদিসরা যেহেতু ফোকাহা ছিলেন, প্রয়োজন মতো ফতোয়া দিতেন, তারা কেয়াস দিয়ে ফতোয়া দিতেন, এজমা মানতেন, কেয়াস মানতেন। কোন পাগলে তোমাকে বলি দিল যে আসহাবুল হাদিস ফোকাহে সাহাবা ও তাবিন তারা ইজমাও মানে না, কেয়াস মানে না? কি প্রমাণ তোমার কাছে? এটা ভিত্তিহীন কথা। তেমনি ভাবে
আসহাবুর রায়। তেমনিভাবে আসহাবুর রায়ের অর্থ কি? আসহাবুর রায়ের অর্থ হইল হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে প্রেরণ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন যে তুমি কিভাবে ফতোয়া দিবা। তখন তিনি বলছিলেন যে কোরআন থেকে, কোরআন না পাইলে সুন্নাত থেকে, কোরআন সুন্নাত কোথাও না পাইলে কি বলছিলেন? আজতাহিদু বিরাই। হাদিসটা ইবনুল কাইয়্যিম জাওজিয়া সহিহ বলেছেন। এই কথা আমি পূর্বে আলোচনা করিয়েছি, ঠিক না বেটি? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজতাহিদু বিরাই, আমি আমার রায় দিয়া ইজতিহাদ করব, ওয়ালা আলু আই ওয়ালা আকসুরু। তিনি এই হাদিসে রায়কে যে অর্থে ব্যবহার করেছেন, আসহাবুর রায়কেও সেই অর্থে আসহাবুর রায় বলা হয়। সে অর্থে কি বলা হয় বলেন না একটু? আসহাবুর রায় বলা হয়। হযরত মুআজ কোন অর্থে আস্তাহিদু বিরাই বলছিলেন, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, যে প্রশ্ন আমার কাছে আসবে তার জবাব যদি কোরআনে পাই আলহামদুলিল্লাহ, কোথাও যাওয়ার দরকার নেই। তার জবাব যদি সুন্নাহর মধ্যে পাই আলহামদুলিল্লাহ, কোথাও যাওয়ার দরকার নেই। যদি সমস্যার সমাধান আমি কোরআন সুন্নাহ না পাই, আমি রায় দিয়ে ইজতিহাদ করব। তার অর্থ হলো কোরআন সুন্নাহর সমুদ্রে ডুব দিয়ে সেখান থেকে, কোরআন সুন্নাত থেকে মাসলা বের করে সেটা আমি প্রকাশ করব। তো রায়ের অর্থ হইল এমন মত, যেই মতটার ভিত্তি হইল, উৎস হইল কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর নীতিমালা অনুযায়ী সেখান থেকে মাসলা উদ্ভাবন করিয়া তার জবাব দেব। এইটার নাম রায়। এইটার নাম আরেক ভাষায় ফেকা, আরেক ভাষায় কেয়াস। কেয়াস করে জবাব দেব। কি করে জবাব দেব? কেয়াস করে জবাব দেব। যেমন আজকে সকালে একটা হাদিস পড়ছি বুখারী শরীফের। আবু জুহাইফা আলীকে জিজ্ঞাসা করছেন, ইয়া আলী, আপনার কাছে নাকি অনেক এলেম আছে যা অন্যদের কাছে নাই, রসুলের বিশেষভাবে দিয়ে গেছেন। হুজুরাল্লাহ, এমন কোনো এলেম তো আমার কাছে নাই। আমার কাছে যা আছে কি আছে বলি, ইল্লা কিতাবুল্লাহ, কোরআন আছে। আও ফাহামুন ও অতিয়াহু রাজুলুন মুসলিমুন, আরেকটা জিনিস আছে, একটা বুঝ, একটা রায়, একটা ফাহাম, গভীর একটা বুঝ আছে, যেটা আল্লাহ সবাইকে দেয় না। আল্লাহুম্মা ফাক্কিহুদ্দীন, রসুল দোয়া করলে পায়। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাতে বালাই নিবে তাকে আল্লাহ পাক এই ফেকা বুঝটা দেন। সেই ফাহামটা আমার কাছে আছে। এটার নাম হলো রায়। এটার নাম কি? তাহলে আসহাবুর রায়ের অর্থ হইল তাদের বেশিরভাগ মেহনত, পরিশ্রম, জব, মেন পেশা হইল কোরআন সুন্নাত থেকে মাসলা উদ্ভাবন করেন। এদেরকে আসহাবুর রায় বলা হয়। যদি কেউ আসহাবের রায়ের অর্থ বুঝে কোরআন সুন্নাহ বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, নিজের ব্যক্তিগত ব্রেন থেকে নিজের মন মতো মন চাহি কোনো সিদ্ধান্ত শরীয়তে ঢুকাই দিবে, সে মুসলমানও হবে না, ইমাম হওয়া তো বহুত দূরের কথা। তাহলে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আসহাবুর রায়ের রইস, বড় ইমাম। ওনাকে ইমাম ও আহলুর রায় বলা হয়। কেন? ফেকা ইস্তেমবাদ বেশি করতে পারেন কোরআন সুন্নাত থেকে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের যখন যখন যেই আধুনিক বিষয়ের মাসলা প্রয়োজন হবে, আবু হানিফা রহমতুল্লাহ 1000 বছর পূর্বে
ইস্তেমবাদ করে এমন কিছু নীতিমালা তৈরি করে দিয়েছেন, এমন কিছু উসুলু মাবাদে দিয়ে গেছেন, সেই নীতিমালার মধ্যে কোনো ভালো ফকি মুস্তাহেদ ফকি চিন্তা ভাবনা করলে ১৫০০ বছর পরের আজকে আধুনিক মাসলা আবু হানিফার সেই উসুল থেকে নীতিমালা থেকে বের করতে পারবে। তাইলে এটা বুঝে আসছে কিনা আসাবুর রায়ের অর্থ কি? আসাবুল ফেকা আর আসাবুল হাদিসের অর্থ যাদের আসল কাজ হাদিস নিয়ে চর্চা করা, অথচ তারা ফেকাও মানে, ফকিহ, এজমা মানে, কেয়াসও মানে। যদি কেউ বলে ইজমা কেয়াস মানে না, শুধু কোরআন আর হাদিস মানে, আর কিচ্ছু মানে না, তাই তারা আসাবুল হাদিস, তারা মিথ্যা ডাহা মিথ্যা কথা বলে। আর যদি আসাবুর রায়কে কেউ মনে করে আরাউ শাখসিয়া, ব্যক্তিগত মতকে দিনের মধ্যে চাপাই দেয়, হাদিসকে তারা মানে না, হাদিসের উপরে ব্যক্তিগত মতকে প্রাধান্য দেয়, তারাও ডাহা, মিথ্যুক এবং ঝুট, এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এইগুলো বের করছে কারা জানো? ওরিয়েন্টালিস্টরা। ওরিয়েন্টালিস্ট মুস্তাশরিকুন, বিধর্মী ইহুদি খ্রিস্টান, বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, স্কলার, অমুসলিম, তাদের পেশা হইল ইসলাম রিসার্চ করবে। ইসলাম রিসার্চ করতে গিয়া তারা নিজেরা ইসলাম রিসার্চ করতো কেন? ইসলামের খেদমত করার জন্য, না ইসলামের 12টা বাজাই দেওয়ার জন্য? কিন্তু আল্লাহ রহমতে ওলামায়ে হক্কানি দুনিয়াতে থাকতে ইসলামের 12টা বাজাইতে পারছে না, তাদের 12টা বাজছে। এই মুস্তাশরিকিন যারা দুশ্মনান ইসলাম, ইসলাম নিয়ে চর্চা করে, তারাই এই দুই পরিভাষার দুইটা অর্থ করছে, যে অর্থগুলো মারাত্মক ভুল। দুঃখের সাথে বলতে হয়, আজকে কিছু স্কলারদেরকেও মিডিয়ার মধ্যে দেখা যায় এই জাতীয় ব্যাখ্যা করি, মাযহাবকে তিরস্কার করে। আমি বিনয়ের সাথে বলতেছি, যদি জেনে শুনে এমন বক্তব্য কেউ দেয়, সে বেঈমান হইয়া মরা ছাড়া তার ঈমান নসিব হবে না মৃত্যুর সময়। কারণ লক্ষ লক্ষ সাহাবায়ে ফুকাহা, হাজার হাজার সাহাবায়ে ফুকাহা, লক্ষ লক্ষ তাবিঈনে ফুকাহা, লক্ষ লক্ষ তবে তাবিঈনে ফুকাহা, পুরা আসলাফ, ইসলামের সোনালী যুগের বিখ্যাত বিখ্যাত ওলি আল্লাহ, ফুকাহা, আইম্মা, যাদের উপরে ইসলামের ব্যাখ্যা নির্ভরশীল, সবাইকে সে কি বলল? নিজের গায়রুল্লাহ পূজারি বলল। কারণ যে নিজের মত থেকে মত চাপাই দিবে, হাদিস মানবে না, সেই ব্যক্তি কোনোদিন ইসলামের খাদেম হইতে পারে না, সেই ইসলামের দুশ্মন হবে। সমস্ত সলবকে ইসলামের দুশ্মন বানাইলে যে বানাবে সেই ইসলামের দুশ্মন হবে, আকাবেরা কোনোদিন হবে না। এটার কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিই। যে যুগে আসহাবুর রায় শব্দটা আবিষ্কার হচ্ছিল, সঠিক অর্থে, ফেকার অর্থে, সেই যুগের ওলামায়ে কেরামের অনেক পুরাতন যুগের আলেম, যাদের কিতাব কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরামের জন্য হুজ্জত, দলিল, ডকুমেন্ট। তাদের মধ্যে একজন বুজুর্গের নাম ইবনে কুতাইবা। কি নাম? হযরত ইবনে কুতাইবা রাহিমাহুল্লাহু তাআলা আযীম একটা কিতাব লিখেছেন, কিতাবুল মাআরিফ, আল মাআরিফ লি ইবনে আবি কুতাইবা। সেই কিতাবের মধ্যে তিনি ফুকাহাদের আলোচনা করতে গিয়া, ফকির পরিচয় দিতে গিয়া, তিনি ফুকাহাকে উল্লেখ করছেন আসহাবুর রায় বলিয়া। কি বলিয়া? ফকিদের অপর নাম কি? যিনি ফকি মুস্তাহেদ তিনি আসহাবুর রায়। এবং সেই আল মাআরিফ কিতাবের মধ্যে উদাহরণ দিতে গিয়া ইমাম আবু হানিফার থেকে নিয়া মালিক, শাফিঈ, সাউরি, সুফিয়ান সাউরি, সুহাইব বিন উয়াইনা, ইমাম আউজাই, এই জাতীয় সোনালী যুগের যত মুস্তাহিদিন ফুকাহা ছিলেন সকলের নাম উল্লেখ করছেন। তাহলে এতে আরেকটা কথা বোঝা গেল, সেই কথাটা হলো
আসহাবুর রায় শব্দ এটা শুধু হানফিয়ার উপরে প্রযোজ্য না, এটা হানফি মজাবের ফকিদের সিল মোহর না, অর্থাৎ যারা ইস্তেমবাদ করি কোরআন সুন্নাত থেকে মাসলা বের করতেন ফোকাহা, এটা তাদেরই বৈশিষ্ট্য, তাদের নাম আসহাবুর রায়। সেই জন্য ইমাম শাফির নামও সেখানে এসেছে, ইমাম মালিকের নামও সেখানে এসেছে, সুফিয়ানে সাউরির নামও আসছে, সুফিয়ান ইবনে উয়াইনার নামও আসছে, ইমাম আউজাইর নামও আসছে, ইমাম আবু হানিফার নামও আসছে, ইমাম আবু ইউসুফের নামও আসছে, ইমাম জোহরের নামও আসছে সেখানে। দুইটা কথা বুঝলাম। একটা কথা কি বুঝলাম? আসহাবুর রায় মানে নিজের মত মতো কথা বলেন, হাদিস বাদ দিয়া হাদিসের উপর নিজের মতামতকে, ব্যক্তিগত মতকে প্রাধান্যতা দেন, এটা গলত কথা। আসহাবুর রায় মানে ফোকাহা, ফেকাওয়ালা। ফেকা মানে কি? কোরআন সুন্নাহর আলোকে মাসলা ইস্তেমবাদ করেন, এটা হলো আসহাবুর রায়, এক নম্বর। দুই নম্বর আরেক দুকা, এটাও মুস্তাশরিকিনের দুকা। যেহেতু বিশ্বের ভিতরে 4 ভাগ মুসলমানে 3 ভাগ মুসলমানে হানফি মজাবের, এখন যদি তাদের একটা বদনাম করে দেওয়া হয় তো বিশ্বের 4 ভাগের 3 ভাগ মুসলমানরা গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। বুঝেন নাই? এই স্বার্থে মুস্তাশরিকিনরা কি করছে? হানফি মজাবের কেই একমাত্র আসহাবুর রায় বলে সাব্যস্ত করছে তারা। অথচ এই মাসলা পরিভাষাটা দুনিয়াতে যখন সৃষ্টি হয়েছে, তখনকার যুগে যারা বড় বড় উলামা লেখক ছিলেন, ইবনে কুতাইবা, তিনি তো হানফিয়া আবু হানিফাকে খাস করলেন না। আবু হানিফা আসহাবুর রায়, ইমাম মালিক আসহাবুর রায়, ইমাম শাফি আসহাবুর রায়, সুফিয়ানে সাউরি আসহাবুর রায়। কথা বুঝেন নেই? এক কথা। আপনারা আরো দেখতে পারেন আরেকটি বড় আলেম, আরেকজন বড় আলেম আল্লামা মুহাম্মদ ইবনে হারিস আল খুশানি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি মালিকি মাযহাবের বিরাট বড় ইমাম। তিনি একটা কিতাব লিখছেন দুনিয়া বিখ্যাত, মালিকি মাযহাবের জন্য বিরাট বড় দামি কিতাব। কিতাবের নাম হলো কুযাতুল কুরতুবা। স্পেনের যে কুরতুবা, যেখান থেকে ইমাম কুরতুবীর জন্ম, সেই কুরতুবার কাজী কারা ছিলেন? শরী আদালতের মুসলিম শাসন যখন ছিল, সমস্ত কাজীদের জীবনী লিখতে গিয়া কিতাব লিখেছেন কুযাতুল কুরতুবা। সেখানে ভিতরে তিনি বলছেন মালিকি মযহাবের লোক তিনি, আর অধিকাংশ কাজীও মালিকি মযহাবের ছিল। এই সমস্ত মালিকি মযহাবের সকল কাজীদেরকে তিনি স্মরণ করছেন আসহাবুর রায় বলিয়া। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মালিকি মযহাবের ফকিরাই কি করতেছেন? তাদের কিতাবের মধ্যে তাদের ওলামায়ে ফুকাহাকে কি বলছেন? তাহলে এটা হানফিয়ার জন্য খাস না। আপনারা আরো চাইলে আরো দেখতে পারেন, হাফেজ আবুল ওয়ালিদ আল ফারদি আল মালিকি, ইনি মালিকি মযহাবের একজন বড় আলেম। হাফেজ আবুল ওয়ালিদ আল মালিকি, তিনি আজীব কিতাব লিখেছেন তারিখু উলামাইল উন্দুলুস, উন্দুলুসের উলামায়ে কেরামের ইতিহাস। তোমরা জানো উন্দুলুসটা ফিল মাগরিব, মরক্কোর কাছাকাছি, কথা বুঝছো নি? সেই দেশের ভিতরে মালিকি মযহাব চলতো। তাই মালিকি মযহাব ওই দেশে যাওয়ার কারণে উন্দুলুসের কুরতুবার সব আলেম কাজীরা মালিকি মযহাবী ছিল। তো এদের জীবনে লিখতে গিয়ে তারিখ উলামাইল উন্দুলুস, সেখানে ফুকাহায়ে মালিকিয়ার নাম দিয়েছেন আসহাব। আসহাবুর, তাহলে হানফিয়ারা আসহাবুর রায় না মালিকিয়ারা আসহাবুর রায়? কেন? যারা ফুকাহা তারা আসহাবুর রায়। আরো একটি দলিল চাইলে সবাই জানবেন আপনারা, আল্লামা আবুল ওয়ালিদ বাজি মালিকি, এটা মশহুর মালিকি মযহাবের ফিকহ দেওয়া আছে বাজি মালিকি।
বাজি মালিকি, আবুল ওয়ালিদ বাজি মালিকি রাহিমাহুল্লাহ, তিনি মুয়াত্তা মালিকের একটা সরা লিখছেন। সরার নাম হলো আল মুনতাকা। সেই সরার ভিতরে তিনি আসহাবুর রায় শব্দ ব্যবহার করছেন ফোকাহায়ে মালিকিয়ার উপরে। মালিকি মজাবের ফকিদেরকে তিনি কি বলছেন? আসহাবুর রায়। আরো সামনে চলেন, চার মজাবে বড় নির্ভরযোগ্য বলতে গেলে একেবারে কোনো আপত্তি ছাড়া চোখ বন্ধ করে যাদের কথা শোনা যায়, তাদের মধ্যে কয়েকজন বুজুর্গ আছেন। একজন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা, তিনি হানাফি মাযহাবের। ওনার ইজতিহাদাতগুলো হানাফি সাহেব ইমাম আবু হানিফার ইজতিহাদের সঙ্গে 98% মিল। তো ওনার মাযহাবটা কোথায় ঢুকে গেছে? হানাফি মাযহাবে। আরেকজন বুজুর্গ আছেন হাফেজ ইবনে আব্দুল বার আল মালিকি। হাফেজ ইবনে আব্দুল বার, এটা শুধু উনি কিন্তু মালিকি মাযহাবের। আব্দুল্লাহ ইবনে মুবারক যেন সব মাযহাবের আইম্মাদের কাছে শ্রদ্ধার পাত্র, কোনো কালাম ছাড়া। হাফেজ ইবনে আব্দুল বার মালিকি, সব মাযহাবের মধ্যে ওনার কথা গ্রহণযোগ্য। তিনি এক কিতাব লিখছেন, মুয়াত্তার সরা লিখছেন একটা, মুয়াত্তা মালিকের প্রসিদ্ধ, সম্ভবত আমার মক্তবাতো আছে, আল ইস্তিযকার লে মাযাহিবিল আমসার ফিমা তাযাম্মানাহুল মুআত্তা মিন মাআনির রাই ওয়াল আথার। ইস্তিযকার কিতাবের পুরা নাম বুঝছো? পুরা নামটা কি? আল ইস্তিযকার লে মাযাহিবিল আমসার ফিমা তাযাম্মানাহু আল মুআত্তা মিন মাআনির রায়, ওই আসহাবুর রায়ের রায়, মিন মাআনির রায় ওয়াল আসার, আসারে সাহাবা, আসারে তাবিন, ফতোয়ায়ে সাহাবা, ফতোয়ায়ে তাবিন। তো ফতোয়া ফেকা হইল রায়, আসার হইল শুধু কওল। বুঝতে পারছেন? এই জন্য এই শব্দ দিয়া কেউ যেন আমাদের ওলামায়ে কেরামকে ধোঁকা দিতে না পারে। মুস্তাশরিকিনের, ওরিয়েন্টালিস্টদের, পাশ্চাত্যবিদদের ষড়যন্ত্রের শিকার যেন কোনো মুসলমান না হয়, তাই আজকে কথাটা এখানে বলা জরুরি মনে করেছি। যদিও এই কথাও সত্য, যেহেতু সবচেয়ে দুনিয়াতে বেশি মাসলা উদ্ভাবন করছেন, ইস্তেমবাদ করছেন হানফি আলেমরা। হযরতে মাযহাব গঠন করার পরে 40 জন ইমামকে সঙ্গে লইয়া সেমিনার আকারে সকলের মতামতের ভিত্তিতে 83,000 মাসলা করছেন। এরপরে যত ওলামা তৈয়ার হয়েছেন, কিয়ামত পর্যন্ত মানব জাতির সকল সমস্যার সমাধান কোরআন থেকে নিতে চাইলে যথেষ্ট হানাফি মাযহাবের এই ফিকহ ফতোয়াগুলো দেখলে। সবচেয়ে বেশি মাসলা এই জন্য বলছিলাম যে হারুন রশিদের জামানায়, আব্বাসী খলিফাদের জামানায়, ওসমানী খেলাফতের জামানায় পুরা আদালতের আইনের বই ছিল হানফি কিতাব, যার নাম মুজাল্লা। 3টা সরা আছে কমপক্ষে, সরহুল মুজাল্লা। আমাদের দাওলাত তাই এটা পড়ানো হয়। কেন? আপনি দেখবেন বর্তমান মুআমালাতি জীবনে আসেন, আধুনিক যুগে যত নতুন নতুন মুআমালা আসতেছে, সেখানে অধিকাংশ মানুষের লেনদেন আধুনিক যুগের হানফি মজাব মতো এটার সমাধান পাওয়া যায়, অন্য মজাবে খুব কম পাওয়া যায়। উদাহরণস্বরূপ
আমরা জানি যে বাই কাবলাল কবজ জায়েজ নাই, হাদিসে আছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই মা লাম ইউকবাদ, যে পণ্য আপনার নিয়ন্ত্রণে নাই, কবজায় নাই, সেটা অন্য স্থলে বিক্রি করা হারাম। ঠিক না বেঠিক? বর্তমান জাপান থেকে মাল আসতেছে, আমাদের কাজী কামাল সাহেবের উদাহরণস্বরূপ অর্ডার দিছে, মাল আসতেছে। এইদিকে দেখা যায় মাল এখনো চিটাং পড়ছে, ওনার শোরুমে আসে নাই, তার আগে এটা বেচা বিক্রি হচ্ছে। প্রশ্ন হল এটা বেচা বিক্রি তো হারাম, আপনি তো মাল কবজা করেন নাই, বাই কাবলাল কবজ হয়ে গেছে, এটা হারাম। যদি এটাকে এরকম হারাম বলে দিই, দুনিয়ার সমস্ত বিজনেস বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে এই কাজটা সবচেয়ে বেশি চলতেছে। কিন্তু হানাফি মাযহাবের দিকে তাকাইলে, আহনাফের মাযহাব হলো যে কবজা জরুরি। কবজা দুই প্রকার, একটা কবজায় হিস্সি আর একটা কবজায় মানবী বা হুকমি। ডাইরেক্ট মালটা খরিদ করে আপনি হাতে নিছেন, এটা কবজা হিস্সি। আর একটা কবজায় হুকমি, এটার নাম হলো তাখলিয়া, অর্থাৎ যিনি মাল আপনাকে পাঠাচ্ছেন তিনি যেই অবস্থানে গিয়া বললেন, ভাই তোমার মাল তুমি নাও, এই মালের উপরে আমার আর কোনো দখল নেই, হস্তক্ষেপ নাই, বাকি জিম্মাদারি তোমার। জাহাজে উঠাই দিতে জাপান থেকে আমাদের এই কানের ব্যবসায়ীর পক্ষে ব্যাংক হোক অন্য কোনো লোক হোক, সেটা রিসিভ করি জাহাজে উঠাইয়া এবার আসল যিনি প্রেরক ক্রেতা তাকে ফারেক করে দেওয়া হয় অনেক ক্ষেত্রে। অর্থাৎ তোমার আর জিম্মাদারি না, তোমাতে মাল আমি বুঝিয়ে নিলাম। এবারে জাহাজে রওনা দেয়, মাসকে মাস পরে চিটাং পড়ে আসে। আহনাফের মাযহাব হলো, যদি এই মালের রিস্ক তোমার আসে, অর্থাৎ মালটা যদি নষ্ট হয়, কার যাবে? জাপানের কোম্পানির মালিকের যাবে না তোমার যাবে? এটা আগে বলো। যে আইনগতভাবে হস্তান্তর করার কারণে জাহাজে উঠে যাওয়ার পর তারা তাখলিয়া করার কারণে যদি এর দায় দায়িত্ব, ভালো মন্দ দায় দায়িত্ব আমার বাংলাদেশের ব্যবসায়ীর হয়, জাপানি কোম্পানির না হয়, আহনাফের এই কায়দা মোতাবেক এই মালিকের কি হয়ে গেছে? এটা কবজা হয়ে গেছে। রিস্ক যার, আর রিবহ বিজমান, আর রিবহ বিজমান। আপনি এটা অন্য স্থলে বিক্রি করে যে লাভ খাচ্ছেন, 1 কোটি টাকার মাল বিক্রি করে 1,30,00,000 টাকা আপনি লাভ করছেন। এই লাভটা কিসের বিনিময়? রিস্কের বিনিময়। আপনি যেহেতু এটা রিস্কে, এটা থেকে মাঝখানে ধ্বংস হইয়া যায়, পুরো পানিতে ডুবে শেষ হইয়া যায়, তবুও মালিকের কোম্পানি যাবে না, কাজ যাবে, আপনার যাবে। তাই যদি হয় তাহলে এটাকে হানাফি মাযহাব মতে কি বলা হয়েছে? এটা আপনার কবজা হয়ে গেছে। এটা বাহ্যিক কবজা না, হুকমি কবজা। হুকমি কবজার অর্থ হইল রিস্ক যার, নফাও তার। এই মাসলা দিয়ে আজকে লক্ষ লক্ষ পৃথিবীর মানুষের বিজনেসম্যানদের বিজনেস জায়েজের তরিকার একটা রাস্তা বের হয়েছে। এটা হানাফি মাযহাবের অবদান, এটা হানাফি মাযহাবের অবদান। তার পিছনে বহুত দলিল আছে। তো কি বলতেছিলাম আমি, যেহেতু সবচেয়ে বেশি ইজতিহাদ, কিয়াস এবং নতুন নতুন মাসলা যা ঘটেছে বা ভবিষ্যতে ঘটবে, যেটার ডাইরেক্ট কোনো সমাধান কোরআনের মধ্যে স্পষ্ট পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না, এইগুলো আমাদের ফকিরা পরবর্তী আলেমদের জন্য তেমন রাখে নাই, তারা নিজেরাই করে দিয়ে গেছেন। এই কারণে ফেকার সবচেয়ে বেশি কাজ যে তারা করছে, এই জন্য ওনাদের হানাফি মাযহাবের উপরে বেশিরভাগ আসহাবুর রায় বললে হানাফি ফকিহদেরকে বোঝায়। এটা আরো পরবর্তীতে, এটা বাস্তব। কিন্তু আসহাবুর রায়ের আসল মেধা কিন্তু হানাফি ফকিহ ছিল না, সমস্ত ফুকাহে কেরাম ছিল। আমি এই কথাটা বুঝাতে পারলাম? তাইলে দুই মতামতের ভিতরে দোনো দল ফকিহ, এক দলের কাজ হাদিস মূল ইস্তেমবাদ, তারপরে আরেক উলামায়ে কেরামের কাজ ইস্তেমবাদ, মাসলা মাসাইল বের করা আগে এই মাসলার পিছনে যত দলিল প্রমাণ লাগবে তখন হাদিস গাঁঠিয়ে তোমাকে দলিল দিবে। হাদিস পরে বিত্তবা, আসল মাসলা ইস্তেমবাদ করা।
কিয়ামত পর্যন্ত জাতিকে। এখন আপনি বলবেন যে হাদিস না পড়িয়া খালি মাস্টার ইস্তেমবাদ করে, এটা কেমন কথা? এটার উদাহরণ হলো এরকম, আপনি অসুস্থ হয়েছেন, আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে দেখে থেকে প্রেসক্রিপশন লিখে দিল, প্রেসক্রিপশন নিয়ে আপনি কোথায় গেছেন? ওষুধের দোকানে গেছেন, ফার্মেসির মধ্যে। তো ফার্মেসিস্টে আপনার প্রেসক্রিপশন দেখে দেখে ওষুধ দিয়ে দিচ্ছে, ঠিক না বেঠিক? ইমামে আমস রাহেমাহুল্লাহ একজন বড় ইমাম ছিলেন, ইমাম আমস। তিনি বস্তায় থাকতেন, তিনি আবু হানিফা রহমতুল্লাহ থেকে বয়সে বড়। তো উনি বারবার শুনতেছিলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন এমন মাসলাগুলোর দলিল খুঁজে পাওয়া যায় না, হাদিস পাওয়া যায় না। তার মানে এটা দেয় থেকে মনে হয় কেয়াস করি, নিজের ব্রেন থেকে দেয়, নিজের মতামত ছাপাই দেয়, এরকম বদনাম উনি শুনছিলেন। ইমামে আজমকে দেখার জন্য, যাচাই করার জন্য তিনি গেছিলেন কুফা শহরে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেগফার করছেন, বিশাল ইস্তেগফার ছাত্রদেরকে লয়ে। তো মেহমান হোসেন বাহারুল আয়াত আরো বিভিন্ন কিতাবের মধ্যে ঘটনা এটা আছে, বড় বড় বুজুর্গরা, বড় বড় বিখ্যাত নির্ভরযোগ্য ওলামারা ঘটনা লিখছে এটা। তো এক নামাজের পরে ওনাকে বলা হলো, হযরত আপনি আমাদের মেহমান, দুনিয়া বাসা একজন মুহাদ্দিস, আপনি ইমাম আমস, আমাদের কিছু নসিহত করেন। তিনি মিম্বরে বসিয়ে নসিহত করলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। নসিহত করতে গিয়া প্রচুর হাদিস নকল করছেন। সেই যুগের মুহাদ্দিসদের যারা হাদিস পড়ায় তাদের নসিহত হলো হাদিস বয়ান করা। তা হাদিস বয়ান করছেন, যাক রাত্র শেষ, সকালে ফজরের পরে ওজিফা আতওয়ারের মধ্যে আসে সবাই, দেখতেছে মসজিদের এক কর্নারে মানুষের হুজুম। ইমাম আমস দোয়া দিয়া পড়িয়া চিন্তা করলেন, আমার মেজবান কই? মেজবান দেখে ওই হুজুমের মাঝখানে বসে দিছে। আস্তে আস্তে ইমাম আমস ওইখানে গেলেন, যা দেখছেন আবু হানিফা সাহেব বসা, অনেক লোক লাইন ধরে আসে, মুসাফা করে, মাস্টার জিজ্ঞাসা করে, উনি মাস্টার জবাব দিয়ে দেয়। জবাব কোনো সময় দলিল পেশ করে, কোনো সময় দলিল ছাড়া বলি এটা জায়েজ নাই, যাও এটা করিও না, ফতোয়া দিয়ে দেয়। ইমাম আমস বলেন, আমি যে বস্তার মধ্যে বসে বসে এই লোকটার বদনাম শুনছিলাম, এটা তো বদনাম না, বাস্তবত এই যে এতগুলা মানুষকে ফতোয়া দিচ্ছে, হাদিস তো বেশি বলতেছে না, জায়েজ নাই। আপনি কেডা জায়েজ নাই বলার? কোরআন হাদিস পেশ করবেন তো আপনি, এটা কেমন ফতোয়া? সবকিছু শেষ হওয়ার পরে অনুষ্ঠান, এবার ইমাম আমস জিজ্ঞাসা করছেন, ইয়া নোমান, কি করলেন এতক্ষণ বসে? বলে, হুজুর আমি উম্মতের বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছি। কোথার থেকে দিচ্ছেন? কোরআন হাদিস থেকে। তো বলছেন না যে এরা গাঁও গ্রামের মানুষ, আমি বললো কোন এরা বুঝবেও না, মুখস্থ রাখতে পারবে না, এদের এতেমাদ বিশ্বাস আমার উপরে, আমি জবাব দিছি, এরা বুঝছে। আমার কাছে দলিল আছে, দলিলটা তাদেরকে দিলে তাদের লাভ কি হবে? যাদের লাভ হবে বলে মনে করি তাদেরকে দলিলও দিয়ে দিই। এটার নাম তাকলিদ। তাকলিদ হলো ইত্তেবাউ কাউলি মান লাইসা কাউলুহু ইহদাল হুজাজ বিলা মুতালাবাতে দলিল। একজন বড় মানুষের কথা মানা, যেই ব্যক্তির কাউল, ব্যক্তিগত কাউলটা, কথাটা শরীয়তের কোনো দলিল নয়। সুবহানাল্লাহ।
লাইসা ইহদাল হুজাজ, যার কথা কি নয়, শরীয়তের দলিল না। কারণ উনি তো সারে না, উনি তো কোরআন সুন্নাহর ব্যাখ্যাকারী, ব্যাখ্যাদাতা তিনি। উনি তো ব্যাখ্যা না দিচ্ছেন, ব্যাখ্যা তো কোরআনের দিচ্ছেন বা হাদিস দিচ্ছেন। তাই কোরআন হাদিস তো আমার দলিল, ওনার কাউলটা আমার দলিল না। কথা বুঝতে পারছো? বেলা মোতালাবাতে দলিল, দলিলের মোতালাবা ছাড়া হুজুর দলিল দিতে হবে মানবো, নাইলে মানবো না। না, মোতালাবা করতে পারবা না, দলিল চাইতে পারবা না। তো অনেকে বলে দলিল চাইতে পারবো না, সর্বনাশ। তাহলে বিনা দলিলে একজনকে মানি ফেলে, এটা তো শিরিক। ভাই, বেলা দলিলিন বলা হয় নাই, বেলা মোতালাবাতে দলিলিন বলা হয়েছে। দলিল আছে, চাওয়ার দরকার নাই। তার আকীদাত বিশ্বাসের উপরে আমি তাকে মানি, তার কাছে দলিল আছে। আমি চাইতে পারবো না, দলিল দিলে আমি মানবো, না মানবো না। দলিল দিলে কি মানেন? তাহলে আপনি দলিলে মানলেন, আর আপনি ইমাম মানলেন কই? আর আপনার এইটা ভালো কথা, ঠিক আছে, কিন্তু দলিল দিলে যে আপনি মানবেন, দলিল কি আপনি বুঝবেন? বাংলাদেশের মুসলমান আজকে কত পার্সেন্ট লোক কোরআন হাদিসের দলিল বুঝবে আমাকে বলো, কত পার্সেন্ট? আজকে কিছু বাইরা যে দলিল 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 দলিল, হাদিস হাদিস মানি, হাদিস মানি, আর কিছু দরকার নাই বলতেছে, কয়জন মুসলমান আছে? মুসলমান আকীদা বিশ্বাস আল্লামা ওলিউল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিলবী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখেছেন, আল ইনসাফ ফি আসবাবিল ইখতিলাফ কিতাবে লিখেছেন। কি লিখছেন? এটাই লিখছেন, এটাই লিখছেন যে তাকলিদ, ইত্তেবাই ইমাম, ইমামকে মেনে চলার মতো কিছু লোক আছে। এদের আবার বিভিন্ন স্তর আছে। একটি স্তর হইল আওয়াম, সাধারণ মুসলমান, যারা আরবি পড়তে পারে না, বুঝবে তো দূরের কথা, অন্য বিষয়ে বড় পণ্ডিত, যত বড় পণ্ডিত হোক না কেন, আরবি জানে না, পড়তে পারে না, সে হলো আম্মাতুন্নাস, আওয়াম। আর একটা হলো আরবি পড়তে পারে, বুঝে না, এইটা আওয়াম। আর একটা হলো পড়তেও পারে, বুঝেও, কিন্তু গভীর বুঝ নাই, সে মাহের না, সব ফনের এলেম তার কাছে নাই, সে মুতাবাহের আলেম না। যেন আমাদের ফজলারা দাওরা পাশ করে, তাকাসুদ পাশ করে, আরবি পড়িয়ে ফেলে, অর্থ বুঝে কিছু কিছু, এবং কিছু ইও বুঝে, কিন্তু তারা কি যে কোনো মাস্টার ভিতরে সমস্ত ফিকহ, সমস্ত শরীয়তের সব মাযহাবের তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে এই ব্যাপারে কি আসে সব কিছু সে বুঝে? গায়রে মুতাবাহে। এই তিন শ্রেণীর মানুষ হলো তারা আম্মাতুন নাস। এদের তাকলিদ কি, এদের ইত্তেবা কি? ইমামকে জানো? এদের ইত্তেবা হইল মাযহাবের ইমাম পাইলে ওনাকে, ওনার কথা মেনে নেওয়া। মাযহাবের ইমাম না পাইলে ওই মাযহাবের কোনো বড় কোনো বিজ্ঞ, মুস্তানাদ, নির্ভরযোগ্য মুফতি পাইলে মুফতির কাউল তার দলিল। কারণ মুফতির জবাব দেবো আল্লাহর কাছে, আমি তো আর এত কিছু বুঝি টুঝি নেই, আমি তো আরবি পড়তে পারি না। আমি জিজ্ঞাসা করছি ইসলামের স্বার্থে এত বড় মুফতি সাহেবকে, ইনি গলত ফতোয়া দেন, আল্লাহর কাছে ধরা তিনি খাবেন, বাকি আমার জন্য তিনি আমার দলিল। শাহ ওলিউল্লাহ বলছেন আওয়ামের দলিল কি? আওয়ামের দলিল হইল ইমাম বা মাযহাবের কোন বিজ্ঞ মুফতি সাহেবের কাউল আওয়ামের দলিল। কে যারা আওয়াম নয়, আরো উপরের স্থলে আল্লামা তকি উসমানী সাহেবের মতো, মুফতি সাইদ আহমদ পালানপুরের মতো, আরো উপরে গিয়ে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির মতো, রশিদ আহমদ গঙ্গোহীর মতো, খলিল আহমদ সারনপুরের মতো, আশরাফ আলী থানবীর মতো। ওরে বাবা, ওইরকম মুতাবাহের যদি আলেম হয়, তার তাকলিদ কি? আমি তোমাদেরকে একটু বললে ভালো হয়। তার তাকলিদ কি?
তার জন্যে তাকলিদ করা যে আমরা বলি মাযহাব মানা, মুতাবাহহির আলেমের জন্য মানার কি অর্থ? এক নম্বর, যদি আমাদের মাযহাবের ইমামের একাধিক মত থাকে কোন মাসলার ভিতরে, ইমাম আবু হানিফা সাহেব একটা মত দিছেন, সাহেবাইনে আরেকটা দিছেন, বা ইমাম মোহাম্মদ সাহেব একটা দিছেন, শেখাইনে আরেকটা দিছেন, আকওয়াল একাধিক থাকলে মুতাবাহহির আলেম যে নাকি রিসার্চ করে বুঝার মতো ক্যাপাসিটি এমন আছে যে কোনো এলেমের অভাব নাই, প্রচুর হাদিস তার মুখস্থ, তাফসিরের কিতাব মুখস্থ, আয়াতে আহকাম কোরআনের মুখস্থ, সব কিছু মাহারাত থাকার পরে উনি এই দুই কাউলের ভিতরে কোনো একটা মতকে তিনি গ্রহণ করতে পারেন নিজের বুঝ মতো, অর্থাৎ দলিলের আলোকে তিনি কি করবেন? ইমামের দুই মতের মধ্যে কোনো একটা মতকে প্রাধান্যতা দিতে পারেন। কথা বুঝেন না? এটার বহু মেসাল আমার কাছে আছে, কিতাব পড়াইবার সময় জায়গায় জায়গায় উদাহরণ দিয়ে থাকি। দেখো এইখানে তাহলে মুতাবাহহির আলেম হইলে মাযহাব মানবে ঠিকই, কিন্তু মানার ব্যাখ্যার ভিতরে পার্থক্য আছে। ইনি তো সব আলেমরা মাযহাবের একমতকে প্রাধান্যতা দিলেন, ইনি মুতাবাহহির আলেম হইয়া দলিলের আলোকে, মন মতো না, কোরআন সুন্নাহর আলোকে তিনি দ্বিতীয় মতকে বেশি মজবুত পাইছেন। তাহলে এই মতকে তিনি গ্রহণ করতে পারেন। এই মতকে গ্রহণ করিয়া অন্যদের সঙ্গে ইখতিলাফ করার পরেও তিনি মাযহাবী লোক থাকবেন, মাযহাবের মুকাল্লিদ থাকবেন। কথাটা বুঝেন না আপনারা? হ্যাঁ। এবং কি এমন কোন মাসলা সামনে আসছে যে মাসলাইটার ব্যাপারে আমাদের মাযহাবের ইমামদের সুস্পষ্ট কোনো মতামত নাই, হাজার লক্ষ লক্ষ সমস্যা দুনিয়ার মধ্যে সৃষ্টি হয়েছে, সব সমস্যার সমাধান কি আমাদের আকাবেররা, আবু হানিফা সাহেবের মুত্তাবিঈনরা, আইম্মারা সব দিয়ে গেছেন? না। এই জন্য তো যুগে যুগে মুজতাহিদ তৈরি হবে। কিসের জন্য? যোগীয় মাসটা সমাধান করার জন্য। আগের পুরানোর মাসটা না, ওইটা তো আগেই শেষ, আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। তো যিনি মুতাবাহহির আলেম, ওনার জন্য নিজের ইমামের যদি মত পাওয়া না যায়, তাইলে এই নতুন মাসটাইটের ব্যাপারে নিজে কোরআন সুন্নাহর আলোকে নিজের মাযহাবের ইমামদের অন্য অন্য ফতোয়ার আলোকে বিচার করে উনি একটা ফয়সালা, সিদ্ধান্ত এই ব্যাপারে দিতে পারবেন। এই জাতীয় মুজতাহিদ আল্লাহর রহমতে আমাদের বর্তমান বিশ্বেও আছে না নাই? বহু আধুনিক মাস্টার ভিতরে আল্লামা তকি উসমানী সাহেব ফতোয়া দিচ্ছেন, পুরা দুনিয়ায় তার ফতোয়া গ্রহণ করতেছে। এমন আধুনিক মাস্টার, যে মাস্টার এটা আমাদের স্বয়ং ইমামদের কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা কোরআন সুন্নাহ আছে। আবার আমাদের মাযহাবের ইমামদের নীতিমালাও সামনে রাখিয়া তখন দলিল ভিত্তিতে একটা মাসলা ইস্তেমবাত করেন। এইটা এক ধরনের, এটা পুরা ইজতিহাদ না, কিন্তু এটা কোনো ইজতিহাদ না, ইস্তেমবাত মানে কাছাকাছি। এটা মুতাবাহহির আলেম দিতে পারে। 3 নম্বর, মুতাবাহহির মুকাল্লিদ যিনি, মুকাল্লিদ কিন্তু বিখ্যাত আলেম, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আল জাওজিয়া, ইয়াদ রাখবা, এরা দোনো বুজুর্গ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, 3 জন বুজুর্গ, এটা হাম্বলি মাযহাবের মুকাল্লিদ। প্রচুর দলিল আমার কাছে আছে, আমি কিতাব লিখছি এটার উপরে, মাযহাবুল মাযহাবী কিতাবের মধ্যে সব দলিল এনে দিয়েছি। ইবনে তাইমিয়া নিজের কথা আছে, কিন্তু কেমন মুকাল্লিদ হাম্বলি মাযহাবের, এমন মুকাল্লিদ আলেমে মুতাবাহহির মিন ওয়াজিন, অনেকটা মুজতাহিদের তবকা রাখেন।
সেই জন্যে হাম্বলি মাযহাব হওয়া সত্ত্বেও অনেক মাসলার মধ্যে হাম্বলি মাযহাব থেকে উনি স্বতন্ত্র মাসলা দিয়া সমাধান দিছেন। এই জন্য ইবনে তাইমিয়া আর ইবনুল কাইয়্যিম এত মশহুর হয়েছে। হাম্বলি মাযহাবের কত ইমাম আছে, এনারা মশহুর কেমনে হয়েছে? মুতাবাহের ছিলেন মাসালার, আরেকটু উপরে গেলে মুতাবাহের উপরে হলো মুজতাহিদ বিল মাসআলা, মানে এটা আরেকটু উপরের তবকা, সেই তবকার লোক ছিলেন, যার কারণে কোথাও কোথাও মাযহাবের কিছু নাই, নিজে ইস্তেমবাদ করি ইজতিহাদ করি এটার ফতোয়া দিছেন। মাযহাবের দুইটা মত আছে, তিনটা মত আছে, সবাই এক মতকে তারিয়ে দিছে, প্রাধান্যতা দিছে, এনারা আসিয়া ভিন্ন মতকে প্রাধান্যতা দিছে। এই জন্য তাদের কিছু ইয়ে আছে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ কিন্তু এরকম ছিলেন না। তিনি বলতেন যে ইবনে তাইমিয়ার কিতাব, ইবনুল কাইয়্যিমের কিতাব বড় দামি দামি মূল্যবান কিতাব, আমাদের শ্রদ্ধার পাত্র, উনি ওনারা মাশায়েখ, তবে আমি ওনাদের সব কথা মানি না। আমি হাম্বলি মাযহাবের লোক, ওনারা অনেক মাস্টার ভিতরে হাম্বলি মাযহাবকে ডিঙ্গায়া ভিন্ন মত পোষণ করেছেন, এগুলা আমি মানি না একটাও, আমি মানি হাম্বলি মাযহাবকে। এটা হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কথা, সব রেফারেন্স সহ আমার কিতাবে হাওয়ালা সহ ইবারত রিডিং সহ আমি লিখে দিয়েছি। হানাফি মাযহাবে এরকম আলেম আছে না? এখন বলতে গেলে তো রাতকে রাত শেষ হয়ে যাবে। আমরা বুখারীর দরজ যখন পড়ি, তিরমিজির দরজ যখন পড়াই, সব কত মাসলা আসতেছে সেখানে। তো এটা হলো মুতাবাহের আলেমের মুকাল্লিদ। ইবনে তাইমিয়া ইবনুল কাইয়্যিম এত মাসলার ভিতরে হাম্বলি ইমাম আহমদ বিন হাম্বলের রায়ের সঙ্গে ইখতিলাফ করছেন, তারপরে উনি কি বলেন, আমি হাম্বলি মাযহাবের লোক। তাহলে আসলে তাকলিদ তো বুঝতেছি না, আমরা না বুঝিয়ে চিৎকার করতেছি, তাকলিদকে শিরিক বলতেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। তাকলিদকে শিরিক করলে পৃথিবীর মুসলমানদের 95% সব মুশরিক হয়ে যাইব, মাত্র 5% থাকে কিনা তাতেও সন্দেহ। মুসলমানদেরকে কাফের বানাইতে শিক্ষা দিয়েছে আমার নবী, কিসের ভিত্তিতে বলো এগুলো? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। মুতাবাহের আলেম হইলে আরেকটা কি করতে পারে জানো? কটা কথা বললাম, দুইটা কথা বললাম। একটা হলো আমার মাযহাবের ইমামদের দুইটা মতামত আছে, প্রায় পরবর্তী ফকিরা এই মতটাকে প্রাধান্যতা দিয়েছেন, ফতোয়া এটার উপরে চলেন। ইনি মুতাবাহের আলেম হইয়া ওনার যুগে আসিয়া যদি উনি কোরআন সুন্নাহ এবং আইম্মাদের নীতিমালা তাক উভয়টার সামনে নিয়ে গবেষণা করে ভিন্ন মত পোষণ করেন, আরেক মতের ফতোয়া দেন, এটার এখতিয়ার ওনার আছে। এই ফতোয়া দেওয়ার দ্বারা তিনি তাকলিদ থেকে বের হয়ে যাবেন। দুই নম্বর কি বলছি, যে ইমামের কোনো মতামতেই নতুন মাসলা এটা নাই, তো এটার সমাধান কে দিবি? এই যে আল্লামা উসমান বর্তমান জামানার কত মাসলা সমাধান দিচ্ছেন, হয় ডাইরেক্ট হয়তো এই মাসলা এটার কোনো দলিল আপনি সরাসরি কোনো কিতাবে পাবেন না। ওই কিতাবের ফিকহ, কোরআনের, হাদিসের বিভিন্ন রিডিং থেকে কিয়াস করে ইজতিহাদ করে কোন জুজিয়ার সাথে এটা মিলবে, আইনের বইয়ের কোন ধারার সাথে এই ঘটনা মিল খাবে, এটা দেখে দেখে তিনি জাতিকে উপহার করতেছেন, মাসলা দিচ্ছেন। 3 নম্বর মাসলা হইল, দায়িত্ব হলো মুতাবাহের আলেমদের, যে যারা দেখে যে হঠাৎ করে দুনিয়ার ভিতরে একটা মহামারী শুরু হয়েছে, যেমন বর্তমান করোনা ভাইরাসের জন্য মহামারী। এখন একটা মাসলা আছে যে মহামারীর সময় সাধারণ অবস্থার মধ্যেই আমাদের মুজতাহিদ ফকি ইমামরা একটা ফতোয়া দেন যে মাস্ক পরিয়া নামাজ পড়া জায়েজ নাই, মাকরুহ। উদাহরণস্বরূপ, এখন যেহেতু একটা মুসিবত আসছে পুরা দুনিয়ার উপরে, এটা তো আগে কোনোদিন এরকম ছিল না। মাস্ক কাকে বলে এটা নামও তো অনেকে জানতো না, ঠিক না বেটি? এখন যখন বালওয়া আসে, বালওয়াটা আম হইয়া যায়, প্রাদুর্ভাব আম হইয়া যায়, তখন মুতাবাহের মাযহাবের মুকাল্লিদ, যিনি মুতাবাহের আলেম, তার দায়িত্ব বর্তায়
সে যদি আইম্মায়ে ফুকাহার বিভিন্ন নজিরকে সামনে লইয়া তিনি উম্মতের এই অবস্থার ভিতরে যেন উম্মত বাঁচতে পারে, বাঁচার পথ বের করার জন্য নরমাল অবস্থার হালাত থেকে ভিন্ন ফতোয়া দিতে পারে। তার মানে নরমাল অবস্থায় মাস্ক পরা মাকরুহ। এখন মাস্ক না পরলে কত ধরনের আশঙ্কা। তাই এই অবস্থার ভিতরে কোন ফকি আসে যে বলে যে এই মহামারীর সময় যতদিন এই প্রাদুর্ভাব করোনার চলবে মাস্ক পরা বেলা কারাহাত জায়েজ, এই ফতোয়া দেওয়ার অধিকার মুতাবাহহির আলেম মুকাল্লিদের আছে। বুঝে আসছে? আরে কত ডজনে ডজনে হাদিস, তারাসু তাকারাবু কারিবু। ভাই নামাজের মধ্যে কাতারবন্দি হয়ে যান, লেগে লেগে দাঁড়ান। মান কাবাহু বিমান কাবাহি, কাঁধে কাঁধ মিলান। মাঝখানে ফাঁক রাখেন না শয়তানের জন্য। হাদিসের কোনো অভাব নেই। কিন্তু এখন করোনা মহামারী আসছে, বিশ্বের স্বাস্থ্য সংস্থা ডাক্তাররা বলতেছে এখন 3 ফুট 6 ফুট দূরত্বে থাকতে হবে যাতে এটা বিস্তার করতে না পারে। পুরা বিশ্বের মধ্যে আইনটা মানে গ্রহণযোগ্য হয়ে গেছে, কেউ দ্বিমত করে না যে এটা একটা জরুরি জিনিস। বাই ডিস্টেন্স বজায় রেখে দাঁড়াবেন, এই বাজারে ঘোষণা করতে সব জায়গায়। মানক না মানক এটা মানুষের ব্যাপার, কিন্তু সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে। এখন এতগুলো হাদিসের মধ্যে আছে তাকারাবু, তারাসু, মিলে দাঁড়াও। মুতাবাহহির আলেমের অধিকার আছে এই পরিস্থিতির ভিতরে মিলিয়ে না দাঁড়ায়া যতটুকু দূরত্ব বজায় রাখলে কোন রকম চলে বলে বিশ্ব বলে, দুনিয়ার ডাক্তার বৈজ্ঞানিকরা বলে, সেটা মেনে নেওয়া শরীয়তের মাসলা। এটা বলওয়ায় আমের সময় দেওয়ার মাসলা। তাই ফুকায়ে কেরাম 3 ফুট দূরত্ব রাখলেও নামাজ বেলা কারাহাত জায়েজ হবে, এই ফতোয়া দিয়েছেন। এই কাজগুলো কার দায়িত্বে? আরেকটা জটিল মাসলা আছে, বলবো নাকি? মুতাবাহহির আলেম, আমি শব্দটা বারবার উচ্চারণ করছি, মুতাবাহহিরুন ফিল ইলমি। আমার এই শব্দ থেকে আবার আরবি শব্দ, তো এটা বোঝানো বড় মুশকিল। এটার দ্বারা থেকে আমাদের বর্তমান দেশের বড় বড় বক্তা, বড় বড় যারা নিজকে স্কলার বলে, টেলিভিশনে বক্তব্য দেয়, ওয়াজ মাহফিল করে, এই সমস্ত হুজুরদেরকে মনে করলে মারাত্মক ভুল হবে। এরা হলো আওয়াম, আমার মতো, আমিও আওয়াম। কোরআন বুঝি, হাদিস বুঝি, পড়তে পারি, বাকি আমি মাহের অভিজ্ঞ হইতে পারি নাই। যে কোনো একটা মাস্টার মধ্যে সব এলেম আমার চোখের সামনে নাই। দুনিয়াতে কেউ থাকলে বলুক যে আমি আছি। আর আমি সৌদি আরবে মুকাল্লেদ চলে গেছেন শেখ আব্দুল আজিজ বিন বাজ, শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, গ্র্যান্ড মুফতি সৌদি আরবে। উনি হাম্বলি, হ্যাঁ, কে তিনি মুতাবাহহির ছিলেন, মাযহাবের মুতাবাহহির। অর্থ কি? পুরা সিহাসিত্তা মুকাম্মাল, উনি আসগর মুখস্থ ছিল। উনি আমার উস্তাদও, কিন্তু আমি পড়ছি ওনার কাছে। রিয়াদে যখন ছিলাম, জামিয়াতুল ইমাম মুহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া, সেখানে আমরা রিয়াদের মধ্যে আমি এই মাহাদুল লুগার মধ্যে পড়ছি 7 মাস। এরপরে দরখাস্ত দিয়ে আমি মদিনাতে চলে গেছি। মদিনা শরীফের মধ্যে ওই জামিয়াতুল ইমামের শাখা ছিল কুল্লিয়াতুদ দাওয়াতি ওয়াল ইলামি ওয়াল ইস্তিশরা। তা আমি কুল্লিয়া পড়ছি মদিনা শরীফে, ওই শাখাতে যাই। কিন্তু প্রথমে লোহা আরবিয়া পড়তে হয়েছে আমার রিয়াদে গিয়া। তো যখন প্রথম বছরে গেছি, তো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা আমাদের ইউনিভার্সিটিতে আসছেন, দেরইয়া নামক জায়গা রিয়াদে।
তখন ইউনিভার্সিটি সেখানে ছিল দেরইয়া, সেখানে আসিয়া দরজ দিছেন। তো আমরা ওনার কাছে কিতাব পড়ছি 2-300 বই। শেষ পর্যন্ত উনি যেখানে ওনার অফিস দারুল ইফতা ওয়াল ইরশাদ, এটা একটা বিশাল বড় মন্ত্রণালয়ের মতো সৌদি আরবে। একটা মন্ত্রণালয় যত বড় তার থেকে বড় হলো দারুল ইফতা ওয়াল ইরশাদ, শেখ বিন বাজের রইস। তো আমাদের রিয়াদের মধ্যে ওনার অবস্থান। তো রিয়াদে থাকাকালীন প্রায় বৃহস্পতিবার শেখের কাছে যাইতাম, বসতাম। আসবর মুখস্থ ছিল, 20 সনদ। এমন বড় বড় ব্যক্তিত্ব যারা আছে তাদেরকে মোতাবাহের বলা হয়েছে, আমাকে না। সুতরাং মোতাবাহের যারা, তাদের একটা সর্বশেষ কাজ হলো, তারা যদি নিজের মাযহাবের কোন একটা মাসলার পক্ষে দেখলেন যে কোন দলিল আদিল্লা যা আছে এটা কমজোর, খুবই কমজোর, কিন্তু এই মাসলার বিপক্ষে দলিল একেবারে শক্তিশালী, সহিহ বুখারী আসাহ দলিল। বোঝেন নাই কথা? নিজের মাযহাবের দলিলটা কি খুবই কমজোর, কমজোর দলিল আছে, কমজোর, তার বিপক্ষের রায়টা শক্তিশালী সহিহ দলিল। সেই ক্ষেত্রে ওনার করণীয় কি জানো? যদি সমাজে কোনো ফিতনা না হয়, মুসলিম উম্মার মধ্যে ফিতনার আশঙ্কা না থাকে, মুসলিম দেশের শৃঙ্খলা নিরাপত্তা সব বহাল থাকে, কোনো সমস্যা না হয়, তাইলে তিনি ব্যক্তিগত ব্যাপারে নিজের মাযহাবের কাউল ফতোয়া ছেড়ে বিলকুল সহি যে দলিল বিপক্ষে আছে সেই মাসলাটা, হুকুমটা উনি মানতে পারেন, ওনার ব্যক্তিগত ফতোয়া দিতে পারেন। শর্ত কি? ফিতনা না হইতে হবে। ফিতনা হইলে দুর্বল দলিল থাকলেও নিজের মাযহাবের পক্ষে এটাই মানতে হবে, শক্তিশালী দলিল তার বিপরীত পাইলেটা মানা যাবে না। কথাটা বুঝে আসছে? একটু কঠিন কথা। নিজের মাযহাবের দলিলটা কি পাইছে? কোন মাসলার ভিতরে দুর্বল, তার ভিন্ন মাসলার ভিতরে অনেক শক্তিশালী দলিল, আপনি যেতে পারবেন সেদিকে। শর্ত কি? উম্মতের মধ্যে কোনো প্রবলেম সৃষ্টি হবে না আপনার দ্বারা, আপনি ওদিকে চলে গেলেন। যদি প্রবলেম সৃষ্টি হয়, ইন্তেশার, বিশৃঙ্খলা জায়েজ নাই। আপনি দুর্বল দলিল জানিয়েও শক্তিশালী দলিল বাদ দিয়া নিজের মাযহাবের দুর্বল দলিল উপর আপনার পটল থাকতে হবে। তার উদাহরণ, দলিল, এই কথাটার দলিল বুখারী শরীফে আছে। বুখারী শরীফের মধ্যে কিতাবুল হজ নাকি ফাযাইলুল মদিনা এই জায়গাতে আছে। আমি সেই জায়গাতে গিয়া লম্বা চূড়া কথা বলি, বুখারীতে আছে। আমার রাসূল বলছেন, আয়েশা, লাউলা কাউমুকি হাদিসু আহাদিন বিল ইসলাম লা বানাইতুল কাবা আলা কওয়াইদ ইব্রাহিম। আয়েশা হাজ্জাজ বিন আয়েশা, কুরাইশরা যে কাবা বানাইছে আমার পূর্বপুরুষরা, সেখানে তো হাতিমকে ছেড়ে দিছে। হাতিমও তো কাবার অংশ ছিল। দরজা দুটা ছিল, একটা পূর্ব দিকে যেটা এখন আছে, একটা পশ্চিম দিকে, দুইটা দরজা ছিল। এটা ইব্রাহিম নবীর কাবা। আবার দরজাগুলো ফ্লোরের সঙ্গে কাছাকাছি ছিল। এখন তো হাতে লাগান কষ্ট,
এত উঁচু, বিরাট লম্বা সিঁড়ি দিয়ে উঠতে হয় দরজার চোকাটের মধ্যে। তো আমি চাই, আমি রসুল, যে আমি আমার কোরাইশের লোকরা টাকার অভাবে হোক বিভিন্ন কারণে যে 3টা পরিবর্তন করছে, আমি মনে খুব ইচ্ছা আমি এটা ভাঙ্গিয়া আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের যে বেনা কাবা সেইভাবে আমি নির্মাণ করতাম। কিন্তু আমার ভয়, লাউলা কাউমুকি হাদিসু আহাদের বিল ইসলাম, আয়েশা তোমার কওম, কোরাইশের কওম নতুন নতুন ইসলাম গ্রহণ করছে, যদি আমি এটা ব্যাঙ্গে নতুন করে বানাই চর্চা হয়ে যাবে আল্লাহর নবী কাবা ভাঙে দিছে। রসুলে কি করে দিছে? কাবা শরীফ ভেঙ্গে দিছে, এটার সমালোচনা হবে, এন্তেজার হবে, একতলা হবে। এই জন্য আমি ছেড়ে দিলাম, নাইলে আমি এটা বানাইতাম। নবী আলাইহিস সালামের কাছে কাবা নির্মাণ করা কাওয়ায়েদে ইব্রাহিমের উপরে এটাই ছিল প্রাধান্য, এটাই করার ছিল। আপনি সহিহ হাদিসটা পাইছেন না মাযহাবের বিরুদ্ধে, ওটা যেমন আমল করার ছিল, আমার নবীরও এটা কাবা ভাঙিয়ে এটা করা দরকার ছিল, চাইছিলেন, করলেন না কেন? ফিতনা হওয়ার আশঙ্কা আছে। তাহলে ফিতনা হওয়ার আশঙ্কা থাকলে যেটা প্রাধান্য না অপ্রাধান্য, ওটার উপরে আমার নবী ছিলেন কিনা, এই কাবাকে মানি গেছেন কিনা শেষ পর্যন্ত। এই হাদিসটা কিসের দলিল জানো? এই হাদিসটা হলো যদি কোনো ফিতনার, ইখতিলাফ, ঝগড়ার উম্মতের মধ্যে এটার আশঙ্কা থাকে, যদি আমার মাযহাবের কোনো মাস্তাবিদের দলিলটা অত্যন্ত কমজোর পাই আর তার বিপক্ষে মাযহাবের মধ্যে শক্তিশালী দলিল পাই, তাইলে আমি মুতাবাহহির আলেম হইলেও, মানে মুজতাহিদের কাছাকাছি আলেম হইলেও, পুরা বড় হাদিস কোরআনের মাহের হইলেও আমার পক্ষে এই মাযহাবের ফতোয়া এটার বাইরে যাওয়ার অবকাশ নাই। যদি এমন কোনো সম্ভাবনা না থাকে তখন যাইতে পারে। এটা হলো মুতাবাহহির আলেমের তাকলিদ। তাহলে আপনারা বুঝছেন কিনা এখন? আর এর উপরের তবকা মুজতাহিদিন ফিল মাসাইল ফিল মাযহাবের তবকা আছে, যারা ইজতিহাদের উসুল বের করতে পারে না কোরআন সুন্নাত থেকে, তারা তাদের পূর্ব আইম্মাদের বড়দের উসুলের উপরে তাকলিদ করেন, আর ফুরুয়াত আনুষঙ্গিক মাসলা যেটা আছে সেখানে তারা ইজতিহাদ করেন। এদেরকে মুজতাহিদ ফিল মাযহাব বলা হয়। আর তবকা আরো কয়েকটা আছে, আসহাবে তাখরিজ, আসহাবে তারজি, মুজতাহিদ ফিল মাসাইল, মুজতাহিদ ফিল মাযহাব। এই 4টা কিন্তু এই কাছাকাছি এরকম। আর যদি মুজতাহিদে মুতলাক হন, বড় মুজতাহিদ, আপনিও তাকলিদ করতে হয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তাকলিদ করছেন, দুনিয়ার মুসলমান ওনাকে তাকলিদ করছেন, উনি আবার ওনার বড়দেরকে তাকলিদ করছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় ইব্রাহিম নাখী রাহিমাহুল্লাহ তাআলা, যার ইতিহাস গতকাল বলেছি, ইব্রাহিম নাখীর কাউল পাইলে সেখানে আর ইজতিহাদ করতে যাইতেন না যদি বিপক্ষে কিছু না থাকে। তাহলে ফাতাওয়া সাহাবা, সাহাবায়ে কেরামের ফতোয়া এবং তাবিঈনদের ফতোয়া, তবে তাবিঈনদের ফতোয়া, তবে তাবিঈন না, তাবিঈনদের ফতোয়া পর্যন্ত যদি অধিকাংশ আলেমদের মত হয়, আবু হানিফা রাহমাতুল্লাহ সেখানে ইজতিহাদ করার দরকার হতো না, সেটা মানে নিতেন, এটা তাকলিদ করা হয় না। হ্যাঁ, যদি তার মধ্যে ইখতিলাফ হয়, এদিকে একদল এদিকে একদল, সেই ক্ষেত্রে কোনো একটা কবুল করতেন, কোনো একটা কবুল করতেন না। কোনটা কবুল করবেন কোনটা করবেন না এটার ক্ষেত্রে কিন্তু আবু হানিফা ইজতিহাদ করতেন। তাহলে সব বড়দের তো কি আছে? তাকলিদ আছে। আমি কালকে বলেছি, যদি বর্তমান জমানার কথা হলো তাকলিদ, আসল কথা হলো ইত্তেবা। আমরা অনুসরণ করি। তাকলিদ মানে শিরকিয়া তাকলিদ করি না, যে যাকে মানলাম সে নিষ্পাপ, যাকে মানলাম সে সারে শরীয়তের প্রবর্তক, এইটা না। উনি তো সারে অর্থাৎ ব্যাখ্যাকারী মাত্র, মানতেছি কোরআন সুন্নাহকে, ব্যাখ্যা মানতেছি এই ব্যক্তির জাতকে, সত্তাকে আমরা পূজা করি না, এটা মানি না। তাই তো ওনার যদি কোনো সময় ভুল হয়, হাদিস দুর্বল আনছেন বা হাদিস নাই শুধু কিয়াস করছেন, বিপক্ষে থেকে আরেকটা সহিহ হাদিস পাওয়া যায়, আমাদের মাযহাবের আইম্মারাই তখন ওনার ওই রায় বাদ দিয়ে
দলিলের পক্ষে ভিন্ন রায় এখতিয়ার করেন, এটার ঘুরে ঘুরে অসংখ্য প্রমাণ আমাদের মাযহাবের মধ্যে আছে। সময় তো মনে হয় 9টা হয়ে গেছে। আজকে সংক্ষিপ্ত কথা বলছিলাম, তো একটা কথার মধ্যে আমার সব সময়গুলো চলে গেল। আমরা আজকের কথার নির্যাস কি পাইলাম? আর ফুকাহাদের যে দুইটা জামাত, একটার নাম আল মুহাদ্দিসুন আল ফুকাহা, তাদের এক সময়ের নাম ছিল আসহাবুল হাদিস। আর আরেক দল আল ফুকাহাউল মুহাদ্দিসুন, তাদের অপর নাম ছিল আসহাবুর রায়। আসহাবুর রায়ের অর্থ নিজের মত মানা না, কোরআন সুন্নাত থেকে বুঝে নেওয়া, যার নাম ফিকহ। আসহাবুল হাদিসের অর্থ কিয়াস ইজমাকে ইনকার করানো, কিয়াস ইজমাকে মেনে হাদিস পড়ানো। এইটা আমরা ক্লিয়ার করলাম। আরো ক্লিয়ার করলাম যে আসহাবুর রায় আবু হানিফা সাহেব বা হানফি মাযহাবের এটা লকব না, উপাধি না। এটা আমাদের কিতাবের মধ্যে বুড়ে বুড়ে যত মাযহাবের যত ফকিহ কোরআন সুন্নাত থেকে মাসলা উদ্ভাবন করতেন, সকলের ক্ষেত্রে এই লকবটা ছিল। যেহেতু ইজতিহাদ সবচেয়ে বেশি হানফিরা করছে, লাস্টে আসিয়া এই লকবটা বেশিরভাগ হানফিয়ার উপরে চাপাইতেছে। কিন্তু এটার অর্থ ওই যেটা হাতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান বলেছেন, কি বলেছেন? মুআয ইবনে জাবাল বলেছেন আস্তাহিদু বিরাই ওয়ালা আলু, সেটাই আসহাবুর রায়। এবং আলী ইবনে আবি তালেব বলেছেন আও ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিমুন, সেটাই হলো আসহাবুর রায়। এটা মুস্তাশরিকিন আর ওরিয়েন্টালিস্টরা খ্রিস্টানরা বানাইছে। আসহাবুর রায়ের অর্থ হলো ব্যক্তি পূজা, অন্ধ পূজা। এই জন্য আমাদের কিছু লোকরা বলে তাকলিদ করা মানে অন্ধ পূজা করা। ও আমার ভাই, সন্ন্যাত করে লিখে রাখো, কিয়ামত পর্যন্তের জন্য উলামায়ে হক্কানি তোমাকে চ্যালেঞ্জ করতেছে। আমি আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ রাখলাম, তুমি যে ব্যাখ্যা করতেছো অন্ধভক্তি, অন্ধ ভক্ত, এই অর্থ মুসলমানের অর্থ নয়, এই অর্থ করেছে খ্রিস্টানরা, ওরিয়েন্টালিস্টরা। তুমি ওরিয়েন্টালিস্ট আর খ্রিস্টানদের পাঁচাটা গোলাম হয়ে আজকে ওলামায়ে কেরামের বদনাম করতেছো। জবানকে সামলাই কথা বলি। যদি ব্যক্তি পূজা হইতো, অন্ধ ভক্ত হইতো, ভক্তি হইতো, আর এটা শিরক, গুনাহ কবিরা। তাদের 1 নম্বরে হাতে মুআয ইবনে জাবাল এই তোমার অপবাদে পড়ে। তিনিই বলছিলেন আস্তাহিদু বিরাই ওয়ালা আলু। তারও আগে আলী ইবনে আবি তালেব পরে তিনি বলেছিলেন আও ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিম। কথা বুঝেন নাই? আসলে কিছু কথা বলি, বড় দরদ দয়া মায়া নিয়ে কথা বলি। আজকে উম্মতের দুর্দশা, কার থেকে সঠিক দিন পাবে তারা বুঝতেছে না। জামা কাপড়ে পোসপাস, আধুনিক অনেক সরঞ্জাম নেয়া, সন্ধ্যের মিডিয়াতে বসিয়া সুন্দর করে কথা বলতে পারলে মানুষ মনে করে এটা বড় আলেম। তুমি যাকে মানিয়া অন্ধভক্তি বলতেছো তাকলিদের অর্থ, তুমি তো তাকে তাকলিদ করতেছো, তুমি তো আরেক অন্ধভক্ত। কোরআন সুন্নাহ দিয়ে কথা বলছি, সাহাবাদের আসার দিয়ে কথা বলছি, সাহাবাদের জীবনে ইতিহাস দিয়ে কথা বলছি, কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলছি। জবান সামলাও, তুমি একদিন মরবা। কারোর সঙ্গে আমাদের বিদ্বেষ নাই। কেউ যদি মাযহাব মানিয়া চলতে না চায়, লা মাযহাবীদের পিছে পিছে দৌড়ে, তাদের সঙ্গে আমাদের মারামারি তো নাই। অনুরোধ, সৎ পথে আসো, সঠিক পথে আসো, সাহাবাদের পথে আসো, তাবিনের পথে আসো, তবে তাবিনের পথে আসো। তুমি ভুল পথে চলে যাচ্ছ। তুমি আজকের এই
ব্যক্তিকে তুমি মানছো, তুমি ইমাম আবু হানিফাকে মানছো না। আজকের এই মৌলভী সাহেবকে তুমি মানছো, ইমাম শাফিকে মানতেছো না, ইমাম মালিককে মানতেছো না, তাবিনকে মানতেছো না। এটাই তো বুঝাচ্ছি তোমাদেরকে। আর এদেরকে মানা মানে কি? এদের ব্যাখ্যা মানা, যে ব্যাখ্যা আমার লাগবে। কোরআনে ব্যাখ্যা ছাড়া বুঝবো না, হাদিস ব্যাখ্যা ছাড়া বুঝবো না। কোন কোন জায়গায় তাকলিদ করতে হয়, কালকে আমি মাস্তা বলছি 3 জায়গায় তাকলিদ করতে হয়, ওই জায়গাতে সাধারণ মুসলমানের কোনো ক্ষমতা নেই বুঝার। সেই ক্ষেত্রে বুঝতে হইলে আমার একটু বুঝ দিতে হবে, একজনে আমাকে বলতে হবে, ব্যাখ্যা দিতে হবে। একটা ব্যাখ্যাকারী হিসাবে একজন ইমাম মানলাম, ইমামে আজম আবু হানিফাকে। তুমি কোন সমদালিয়া রমাদালিকে ইমাম মানো? তুমি চিন্তা করো, কোন পথে হাঁটতেছ? কাকে গালি দাও? আলে হক উলামায়ে কেরামকে গালি দাও। হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি গালি দিলে জঘন্য ঝুঁকি আছে, তোমার মুখ কিসের উপরে হবে? নির্জনে বেডরুমে শুয়া ইস্তেখারা করো, বাউজু ওযু বানাইয়া শো। আর একটু চিন্তা করো, তোমাদের এই আচরণগুলো বড় বড় আলেমদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার কারণে যে গালি দিচ্ছ, এই গালি তোমার জন্য একদিন কাল হবে। তোমার পুরা বংশ এই পথে গোমরাহার পথে চলবে। আমরা চাই তোমাদের হেদায়েত আল্লাহ পাক দান করুক, সঠিক পথে আসো। আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি, কবুল করা না করা তোমার ব্যাপার। তুমি কেন অসৎ আচরণ করো? কার সাথে করো? কাদের সাথে করো? কি বুঝিয়া করো? চিন্তা করতে হবে আমাদের। আল্লাহ পাক যা কিছু বলেছি কবুল করেন। ইনশাআল্লাহ সামনে সবক চলবে। আজকে সংক্ষিপ্ত সবকটা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।